আসসালামু আলাইকুম, সালমা ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমার হাজবেন্ডের জন্য রান্না করব আমি শিং মাছ ভুনা। যেহেতু আমি কোনো মাছ খেতে পারি না, তার জন্য শুধু ওর জন্যই মাছ রান্না করব আমি। আমি মাছ খেতেই পারি না, একদমই না। জানি না এরকম কষ্ট আর কতদিন সহ্য করতে হবে, তবে কষ্ট করলেও আমার খুব ভালো লাগে, যেহেতু আমি মা হতে চলছি। এই 4 মাসের প্রেগনেন্সিতে আছি আমি, এখনও মাছ খেতে পারি না। নাকে কাপড় বেঁধে রান্না করতে হয় আমাকে। কি করব, ও তো মাছ ছাড়া খেতে পারে না, আর আমি এদিকে মাছ খেতে পারি না। রান্না তো আমাকে করতেই হবে। সারাদিন অফিস করে এসে যদি মনের মতো কোনো খাবার না পায়, তাহলে আমারও খুব খারাপ লাগে। তার জন্য ওর পছন্দ অনুযায়ী আমি রান্না করি সব সময়, আমার যতই কষ্ট হোক। আর আমি এখানে শিং মাছ ভুনা করার জন্য একটা টমেটো, 2টো আলু আগে তেলে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ, রসুন আর মশলা সব একসাথে কষিয়ে মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ওই আলু আর টমেটো ভেজে রাখা উপকরণগুলো দিয়ে দেব। এভাবে কিন্তু শিং মাছের ভুনা করলে আঙ্গুল চেটে পুটে খায়। আমার বর তো বলেছে, তোমার হাতে কি জাদু আছে নাকি? আমি বললাম, আমি মাছই রান্না করতে পারি না, কত কষ্ট করে তোমার জন্য রান্না করে, তাও তুমি বলো এত মজা হয়েছে। আচ্ছা, যাই হোক, প্রশংসা করার জন্য ধন্যবাদ। খুবই নাকি মজা হয় এভাবে আমি শিং মাছ ভুনা করলে। আপনারাও বাসায় একটু ট্রাই করে দেখবেন। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করেছি, আর রসুন আর পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়েছি আমি এখন। তো এই তো দেখো, মাশাল্লাহ, আমার তরকারিটা রান্না করা শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।